গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে কয়েক যুগ ধরে অত্যাচার নির্যাতন করে আসছে গোলন্দাজ দফেদার। নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলায় পাগলা থানা নিগুয়ারি ইউনিয়ন চাকুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ তাজুল ইসলামের পরিবারকে প্রায় 50 বছর যাবৎ অত্যাচার নির্যাতন করে আসছে গোলন্দাজ দফেদার। তার শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার, এলাকাবাসী ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। 1971 সনে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় পালাটানা ক্যাম্পে 3 নম্বর সেক্টর মেজর শফিউল্লাহর অধীনে প্রশিক্ষণ দেয় মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম। ট্রেনিং শেষ করে আসার পথে নরসিংদী বেলাপুর নামক স্থানে পাক বাহিনীর সাথে শামুক যুদ্ধে শহীদ হয়েছেন তাজুল ইসলাম সহ 8 জন। তাজুল ইসলাম শহীদ হওয়ার পর স্ত্রী নূরজাহান ও নজরুল ইসলাম দুলাল 2 বছরের এক পুত্র সন্তান রেখে গেছে। দুলাল জানায়, আমার বাবা যুদ্ধে শহীদ হওয়ার পর তখন আমার বয়স 2 বছর। দুলালের বাবা জমি রেখে গেছে। দফেদার গোলন্দাজ জমি আত্মসাৎ করার জন্য তার ভাতিজাকে বিভিন্ন কৌশলে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে এবং অনেক নির্যাতন করেছে। মুক্তিযোদ্ধা শহীদ তাজুল ইসলামের স্ত্রী নূরজাহান জানায়, আমার সন্তান নজরুল ইসলাম দুলালকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে বাবার বাড়িতে চলে যায়। নানার বাড়িতে খেয়ে না খেয়ে 15 বছর বয়স হয়েছে দুলালের। শারবানু হচ্ছে আমার শাশুড়ি, আমার দেবর হচ্ছে সিরাজ মিয়ার। সন্তানদের বয়স যখন 15 বছর তাদের কাছে বুঝিয়ে দিয়ে এসেছি, আমি অন্য জায়গায় বিবাহতে আবদ্ধ হই। নজরুল ইসলাম দুলাল দফেদার গোলন্দাজের কাছে আমার বাবার ঘর ও সম্পত্তির হিসাব চাইতে গেলে ভীষণভাবে ক্ষিপ্ত হয় এবং প্রচন্ড মারধর করত। অত্যাচার সহ্য করতে না পেরে দুলালের ছোট চাচা সিরাজ ও দাদি শারবানুকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। দীর্ঘদিন অন্যের বাড়িতে জীবনযাপন করেছে তারা। অনেক কষ্ট করে সিরাজ ঘর বানানোর জন্য অল্প একটু জমি কিনেছে। শারবানু ও দুলালকে নিয়ে এই বাড়িতেই থাকেন। অনেক বছর পর আবার দুলাল তার বাবা রেখে যাওয়া সম্পত্তির হিসাব গোলন্দাজের কাছে চাইতে যায়। গোলন্দাজ দফেদার জমি না দিয়ে তাকে আদালতে একটা মিথ্যা মামলা দেয়। দুলাল তার জমির সকল কাগজপত্র নিয়ে হাজির হয়। আইনিভাবে দুলাল তার বাবার সম্পত্তি পাবে বলে প্রমাণিত হয়েছে এবং তাকে প্রশাসন, গ্রাম্য পুলিশ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে সরকারি আমিনের মাধ্যমে 108% সম্পত্তি বুঝিয়ে দেয়। দুলাল জমিতে যাওয়ার চেষ্টা করলে বিভিন্নভাবে হুমকি দেয় গোলন্দাজ। দুলাল বাদী হয়ে পাগলা থানায় মামলা দেয়। ময়মনসিংহ বিদ্যা আদালতে আরেকটি মামলা করে। কিছুদিন পর গোলন্দাজ বাদী হয়ে মুক্তিযোদ্ধা শহীদ তাজুল ইসলাম একজন ভুয়া মুক্তিযোদ্ধা বলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর বরাবর একটি আবেদন করে। জামুকা থেকে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের দায়িত্ব সরকারি কমিশনার ভূমি এর নিকট দায়িত্ব দেন। দুই পক্ষের কাগজপত্র যাচাই বাছাই সহ এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শহীদ তাজুল ইসলাম একজন প্রকৃত শহীদ বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হয়েছে। গোলন্দাজ মিয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। গোলন্দাজ পূর্বের মতো আবারও একটি অভিযোগ দেয় বলে জানা যায়। গফরগাঁও উপজেলা সমাজসেবা থেকে 27/11 মঙ্গলবার তদন্ত আসে। মুক্তিযোদ্ধারা এই বিষয়ে সাক্ষী দিয়েছে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার, বর্তমান আহ্বায়ক উপজেলা কমান্ডার সাইফুল আলম, যুদ্ধাহত MH কুদ্দুস, ডেপুটি কমান্ডার নিকুয়ারি ইউনিয়ন, যুদ্ধাহত হেলাল মুক্তিযোদ্ধা কেরামত আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নিগুয়ার, চানমিয়া বীর মুক্তিযোদ্ধা নিগুয়ারি, AKM ফজলুল হক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নিগুয়ারি, মমতাজ বীরঙ্গনা মুক্তিযোদ্ধা নিগুয়ারি, শামসুল হক মুক্তিযোদ্ধা নিগুয়ারি, আব্দুল খালেক বীর মুক্তিযোদ্ধা নিগুয়ার, শ্রী নরেশ বীর মুক্তিযোদ্ধা নিগুয়ারি, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন কুস্তি ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন গফরগাঁও ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক দত্তের বাজার ইউনিয়ন, মনোয়ারা স্ত্রী নিগুয়ারি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মশাখালী ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন লঙ্গাইর ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ সাবেক উপজেলা সহকারী কমান্ডার পাইতল ইউনিয়ন। মুক্তিযোদ্ধারা সকলেই গোলন্দাজ দফেদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি গফরগাঁও উপজেলা কমান্ডে 8 বছর কমান্ডার হিসাবে দায়িত্ব পরিচালনা করছি। আমি জানা মতে আমি তদন্ত করে দেখেছি 1971 স্বাধীনতা সংগ্রামে যিনি শহীদ হয়েছেন তার নাম তাজুল ইসলাম, বীর শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে তাকে মুক্তিযোদ্ধা MH কুদ্দুস, প্রেতামিত MH আজিজ, গ্রাম চাকুয়া, ডাকঘর কুটসাই, থানা পাগলা, উপজেলা গফরগাঁও, জেলা ময়মনসিংহ। আমি এই চাকুয়া গ্রামের বাসিন্দা। মহান 1971 সনে এই গ্রামের ওই শহীদ বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম বেলাবন নামক স্থানে, নরসিংদী জেলার ওই বেলাবন নামক স্থানে যুদ্ধে পাক বাহিনীর সাথে যুদ্ধ করে তিনি শহীদ হন। আমি সঠিকভাবে জানি মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব ভারতের ট্রেনিং করে দেশে ফেরার সময় উনি বেলাবন স্থানে পাঞ্জাবিদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। শহীদ হওয়ার পরে তখন তার একটা সন্তান রেখে গেছে, মাত্র 2 বছর বয়সে, নাম হইল দুলাল মিয়া। ওই সন্তানকে তার চাচা
বিভিন্নভাবে হয়রানি করতেছে শুধু জায়গা সম্পত্তির লোভে। জানি তাজুল ইসলাম সাহেব ভারত পশ্চিমকর প্রাপ্ত মুক্তিযোদ্ধা। উনি বেলাবস্থান নামকে পাঞ্জাবির সাথে সম্মুখ যুদ্ধে নিহত। সে এখন ভাতা পাইতেছে এবং তার চাচা দুলাল মিয়ার জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে তাই দুলাল মিয়ার তাজুল ইসলামের একটি ছেলে আছে, এই ছেলের সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে এবং মামলা করাতে দুলালকে খুব হয়রানি করছে। আমি জানি তাজুল ইসলাম বেলাবরের যুদ্ধে হ্যাঁ শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে হ্যাঁ ভাতা উত্তোলন করতেছে, সরকারের ভাতা দেখাইতেছে। কিন্তু ওখানে তার কাকা জায়গা জমি লইয়া গ্যাঞ্জামের পরে এই কারণে ভাতা বন্ধ করার জন্য বারবার করে হ্যাঁ হয়রানি করতেছে। ইসলাম আমার স্বামী ইন্ডিয়ার যুদ্ধতে গেল, তখন আমার স্বামী মারা গেল। তখন আমার স্বামী আমার পুত্রে অত্যাচার করে, আমার পুত্রে লইয়া আমার বাহার বাড়ি চলে গেলাম। তো মানে 15 বছরে বসে আমার পুত্রে তার দাদির কাছে আমি বসাইয়া থইয়া আমি চলে গেলাম। কে অত্যাচার করে? তার গুরু দেখাতে তার জমি বুক করে খাইতেছে, হ্যাঁ জমি না দখল দেয় না, খাতা বন্ধ হইয়া দেয়। আমার বড় ভাই ভারতে মুক্তিযোদ্ধা যাওয়ার সাথে আসার সময় উনি পাঞ্জাবির হাতে শহীদ হয়। হওয়ার পরে তার এক ছেলে থুয়ে যায়। ওই ছেলের সয় সম্পত্তি লইয়া আমার ভাই গুলেন তার বড় ভাই, সেও আমার বড়, সে তার সয় সম্পত্তি লইয়া ভেজাল করিয়া এই মামলা মোকদ্দমা সৃষ্টি করে। তাজুল ইসলাম ভুয়া মুক্তিযোদ্ধা, সে ভারতে যায় নাই, গণহত্যা মারা গেছে এবং তার টাকা পয়সা অর্থের বিনিময়ে দেওয়া তার শহীদ বানাইছে। তার ভারতে কোনো তালিকা নাই। আমি এই বুঝে অভিযোগ করছি যে ভারতের নাম্বার নাই, বুঝায় সে মুক্তিযোদ্ধা না, ভুয়া। এটা আমি সরকারের কাছে দাবি অনুরোধ যে ভুয়া মুক্তিযোদ্ধা ভারতের নাম্বার ছাড়া হ্যাক করে শহীদ হইল, এইটা আমার অভিযোগ। তাজুল ইসলাম কি হয় আপনার? আমরা ভাই হয়। আর আপনার কয়টা ভাতিজা? ভাতিজা একটা, সে হইলো দস্যু খারাপ লোক, দুর্দান্ত এলাকার থেকে মানুষের চিতারি বাট পারি সুসুং দুর্গাপুরে একটা বারেক করে নাম, তার কাছে 4 লক্ষ 80,000 টাকা না খায় মুক্ত মানে আত্মসাৎ করে দিয়েছে। এনে ইব্রাহিমের বউয়ের কাছে 1,80,000 টাকা না খায়া ভুয়া মুক্ত মানে খারাপ। উনি যখন মারা গেছেন, মুক্তি শহীদ হয়েছিল, তখন ওনার বয়স কত ছিল? আপনার ভাতিজা, আপনার ভাই যখন মারা গেছে, হ্যাঁ, ওনার ছেলের বয়স কত ছিল? তখন বয়স ছিল 2 বছর। যুদ্ধে শহীদ হয়েছে, আমরা মুক্তিযোদ্ধারা সকলেই জানি। তাজুল ইসলাম সব শহীদ হয়েছে। বাংলার অত্যন্ত প্রহরী, 71 মহান স্বাধীনতার গেরিলা মুক্তিযুদ্ধের সৈনিক সাইফুল ইসলাম সাহেব, থানা কমান্ডার, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে অঙ্গীকার করি। আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা একেএম ফজল হক। 1971 সনে তাজুল ইসলাম নরসিংদী জেলা বেলাবট নামক স্থানে শহীদ হন। কল্যাণ ট্রাস্ট হইতে তার ভাতা উত্তোলন করে আসতেছে। এমত অবস্থায় তার চাচা গোলন্দাজ জমা জমি নিয়ে গণ্ডগোল করিয়া তাকে মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়ার জন্য বারবার হয়রানি করে আসতেছে। ইহার আমি প্রতিকার চাই। আল্লাহ হাফেজ।